গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সঙ্গে বাইরের ভিউটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। মানা ইউটিউবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। অল্প অল্প বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। স্যান্ডি এখনো ওঠেনি ঘুম থেকে, ওর ঘুম ভাঙছে না। আমার এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, মুড়ি করবো, এটা রেডি। এখানে ওর ব্রেকফাস্ট রেডি। সকাল সকাল এত সুন্দর ওয়েদারটা দিয়ে দিনের শুরু হয়েছে না, কাজগুলো আজকে খুব মন দিয়ে করব। তার কারণ অতটা গরম লাগছে না, গরম আছে বাট অতটা গরম লাগছে না। আর দুদিন মতো মোটামুটি আমি সেরকম কাজবাজ কিছুই করিনি, রান্নাবান্না ছোটোখাটোর ওপর দিয়ে চালিয়ে দিয়েছি। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু স্যান্ডি আর শাশুড়ি মায়ের মনের মতো কিছু রান্নাবান্না করি। তো দেখা যাক কি করি। রিকোয়ারমেন্ট তো অনেক কিছুই আছে, বাট বলেও সেগুলো আবার তারপরে বললো যে না থাক, তোর অনেক খাটুনি হয়ে যাবে, ওগুলো করতে হবে না। না, স্যান্ডি সবসময় এই কথাটা বলে, আমি একটুও মিথ্যা কথা বলবো না, যে যখনই রান্নাবান্না বেশির দিকে চলে যায় ও সবসময় আমাকে বলে যে না না আর করতে হবে না, তুই হাঁপিয়ে যাবি তারপরে। বাট এই কথাটা শুনেও তো আমি শান্তি পাই, কিন্তু তারপরে ভাবি যাক গে, ছেলেটা খেতে চাইছে, করে দিই, কী আর আছে। তো চাল ওদিকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর আলু সিদ্ধটা একেবারে ভাতের সাথে দিয়ে দেব, আর আলাদাভাবে দেব না, কারণ আলুর চোখা মাখবো। ওই পেঁয়াজ, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে আলুর চোখা মাখবো। আর এটা হচ্ছে তোমার আদা ছুলে নিচ্ছি, মিক্সি করব এগুলো। আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিক্সি করব, টমেটো এগুলো দিয়ে একেবারে সমস্ত কিছু মিক্সি করব। তার কারণ আজকে একটা অন্য রেসিপি আর কি বানাবো। এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, তো দেখি নিজের মতো করে তো রান্না করব, কেমন হয়। আর আমি কেমন করছি সেটা তো তোমরাও দেখতে পাবে কেমন করছি। করব হচ্ছে বড়ির ঝাল। শাশুড়ি মায়ের আবদারে বড়ির ঝাল করব। অনেক দিন ধরেই বলছে যে বড়ির ঝাল কর না, আমার খুব খেতে ইচ্ছা করছে, তার জন্য বড়ির ঝাল করব। তো এইগুলো সমস্ত কিছু মশলা করে নেব, ব্যাস। আর সেরকম কিছু দেব না। পেঁয়াজ রসুন আমি দিইনি, আমি নিরামিষভাবেই বড়ির ঝালটা করেছি। মুসুর ডালটাও একেবারে ধুয়ে রেখে দিই। অ্যাকচুয়ালি ভাতটা নেমে গেলে আর কি অনেক কিছুই বসাবো, তো তার জন্য এগুলো সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, যাতে আমাকে দেরি না করতে হয় কোনো কিছুর জন্যই। মানে ওই গ্যাস শুধু শুধু পড়ে আছে অথচ আমি দাঁড়িয়ে আছি, এই কাজটা যেন একদমই না করতে হয়। এই যে রেডি হয়ে গেল ডালটাও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ আমি করে ফেলি। আর এখন আবার যে আলুটা কাটছি সেটা দিয়ে বানাবো হচ্ছে, মানে সেই আলুটা কাটছি হচ্ছে আলু চচ্চড়ি বানানোর জন্য। রাত্রেবেলা আজকে প্লেন আলু চচ্চড়ি বানাতে বলেছে, তো আলু চচ্চড়ি করব। তার সঙ্গে আলু চচ্চড়ি শুনলেই তো স্যান্ডি বলে মুড়ি দিয়ে খাবে, আর স্যান্ডি মুড়ি দিয়ে খেলে আমিও মুড়ি দিয়ে খাই। শাশুড়ি মায়ের কোনো ঠিক থাকে না, কোনো কোনো সময় রুটি দিয়েও খায়, কোনো কোনো সময় মুড়ি দিয়েও খায়। তো আমি আর ও দুজনে আলু চচ্চড়ি হলে একটু ঝোল ঝোল আলু চচ্চড়ি করি, তার সঙ্গে মুড়ি দিয়ে খেতেই আমরা বেশি ভালোবাসি। খুব ভালো লাগে আমাদের এরকম ঝোল ঝোল আলু চচ্চড়ি হবে আর তার সঙ্গে মুড়ি। আর সেটা আবার কি, সেটা মানে মাখার একটা অন্যরকম প্রসেস আছে, আজকে যদি স্যান্ডি মাখে দেখাবো। এই বড়িগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, অনেক দিন না বেশ কিছুদিন ধরে। তো এইগুলো দিয়ে করব। ওদিকে মশলা রেডি, এটা হলো আলু চচ্চড়ির আলু। হাতের সামনে সব রেডি করে নিয়ে এবার গ্যাসটা জ্বেলে কড়াইতে তেল দিয়ে দিলাম।
বড়ির ঝাল তো আমার অলমোস্ট রেডি, একটু বেশি ঝোল ঝোল রেখেছি কারণ বড়ি আবার জল টানবে। বড়ির ঝাল কমপ্লিট হয়ে গেছে, এবার করব হচ্ছে উচ্ছে ভাজা, তার জন্যও তো তেল লাগবে নাকি। এগ কারি হবে তো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার ডিমগুলো ভাজবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি কি কি রান্না করলাম? ভাত হয়ে গেছে, তার সঙ্গে আলু সিদ্ধ তো দিয়েই দিয়েছিলাম, বড়ির ঝাল হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, করলা না উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এদিকে এগ কারির জন্য মশলাটা কষছি, আলুও ভেজে ভালো করে তুলে রেখেছি। আলু ভাজতে ভাজতেই তো ম্যাক্সিমামটা সিদ্ধ হয়ে যায়, এবার জাস্ট কারিতে দিয়ে আর কি তারপরে নাড়ানাড়ি করে একটুখানি জল দেবো, একটু ঝোল ঝোল রাখবো, খুব বেশি ড্রাই করে দেব না কারণ ভাতটা তো মেখে খেতে হবে না। এবার ডালটা তো সিদ্ধ করেই রেখে দিয়েছি, ডালটাতে এবার ফোড়ন দিতে হবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আবারও। খুব বেশি কিছু দিয়ে ডাল আজকে ফোড়ন দেব না, সিম্পলি রাখবো কারণ এগ কারি হয়েছে।
রান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত, উচ্ছে ভাজা, আলুর চোখা মেখেছি, বড়ির ঝাল, মুসুর ডাল, এদিকে এগ কারি। সমস্ত কিছু রেডি করেছি। এবার শুধু বাকি আছে হচ্ছে রাত্রেবেলার আলু চচ্চড়িটা। তো আগে রান্নাবান্না করে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি, মানে বেড়ে রেখেছি। আর এই যে টেবিলে দিয়েও দিয়েছি। টেবিলে দেওয়ার পর তো ছেলে দেখে একদম মুগ্ধ যে মাকে এত সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। তো এটা ছেলে ভিডিও করেছে, আমি নয়। আর ওটা শাশুড়ি মা শাক সিদ্ধ করে রেখেছে, খাবে। আলু চচ্চড়ি যখন আমাদের ঘরে হয় একটু বেশি পরিমাণেই করতে হয়। তার কারণটা হচ্ছে সবাই আলু চচ্চড়ি খেতে ভালোবাসি। আর বিশেষ করে ঝোল ঝোল আলু চচ্চড়ি। এটা স্যান্ডি কিন্তু হাতটা দেখালো। ও আমাকে দেখাচ্ছে যে মারবে। বাট দেখাচ্ছে ক্যামেরাতে। তাহলে কীরকম বোকা ভাবো? আমাকে বলছে মারবে, দেখাচ্ছে ক্যামেরার মধ্যে। যেহেতু তোমরা দেখবে তার জন্য। তো ও যদি আমাকে বলে মারবো, তো হাতটা দেখালে তোমরা দেখতে পাবে না। তাই সেটা ও আর কি ক্যামেরায় দেখাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আলু চচ্চড়ি হলে আমরা সবাই খেতে ভালোবাসি। আর আমরা আলু চচ্চড়িটা না ঝোলঝোলই খেতে ভালোবাসি। সেটা লুচি দিয়েই বলো বা পরোটা দিয়েই বলো, রুটি দিয়ে তো আমি আলু চচ্চড়ি একদমই খেতে পারি না। হ্যাঁ, খাবো, মিষ্টি লাগবে। স্যান্ডি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছে আর আমি এদিকে আমার লাস্ট রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এরপরেই আর কোনো কাজ নেই, ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করতে পারবো। একেবারে এবেলা সব রান্না কমপ্লিট হয়ে গেলে না রাত্রেবেলা আর কোনো ঝামেলা থাকে না। যেহেতু আজকে মুড়ি খাবো, তাই শাশুড়ি মাকে আর রুটি বা পরোটা কিছু করতে হবে না। আর এত গরমে আমরা রুটি করতেও দিই না, কিনেই আনি। পরোটা বা লুচি হলে ঘরে করে। স্যান্ডি এত কিছু নিয়ে বসেছে ঠিকই, কিন্তু ও এত কিছু খেতে পারবে না। সবই অল্প অল্প করে খাবে। ভাতটাও ওকে অনেকটা দিয়ে ফেলেছি, তো ভাতটাও কমিয়ে দিতে হবে। আর এটা আমার জন্য সারপ্রাইজ। ও আমাকে বলেছিল যে তোর জন্য একটা জিনিস আনবো। তো এই মিও আমরের চিজ কেকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর তার সঙ্গে চকো মুস কেক বোধহয়, এটা নামটা ঠিক খেয়াল নেই। হ্যালো, গুড ইভিনিং। আমার বিছানার অবস্থা দেখো। এক্সটেনশন, এসির রিমোট, ল্যাপটপ, ভয়েস রেকর্ডার, কি ব্লুটুথ সিস্টেম। স্যান্ডির ব্লুটুথ কোথায়? ওই যে স্কাই কালারের। সমস্ত কিছু বিছানা। যখন কথা বলতে পারবো না। এখানে আশেপাশের লোকজন এমন চিৎকার করে না, আমার ভালো লাগে না। তো যখন আমরা থাকবো না, তখন এরা আমাদের বিছানায় থাকবে। আমার নাইটিটা খুলে রাখলাম, এটা আমার দোষ। দুপুরবেলা এত কিছু রান্না করেছি, মানে সকালবেলা এত কিছু রান্না করেছি, হাঁপিয়ে গেছি। দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম 5:30 থেকে 6টা, 5টা থেকে 6টা, ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে একটু বেরোনোর কথা ছিল, একটু ইচ্ছাও ছিল, কথাও ছিল, কিন্তু ঘুমিয়ে যেহেতু পড়েছি টায়ার্ড হয়ে। আর স্যান্ডি আমাকে ডাকেনি, বলেও নি। আর এবার যাব হচ্ছে দোকানে। নেল পলিশটা পরলাম, ম্যাচ হয়ে গেছে না যে আমার সাথে, অতটাও ম্যাচ হয়নি। তাহলে এবার যাই দোকানে, চলো। আর দেখলে আজকে ওই যে যার গায়ে না একটুখানি ঘা মতো হয়েছে, ও জল খাচ্ছিল। ওরা সবাই শিখে গেছে যে এখন ওদের জন্যই ওখানে আমরা জলটা রাখি। সবার প্রথমে হোয়াইটটা খেতে শুরু করেছে, ওর দেখা দেখি সবাই খায়। ওই জন্য যখন আর কি স্যান্ডি চলে আসে, তখন জলটা আবার ফিল আপ করে দিয়ে আসে। চলো এবার দোকানে যাই। বৃষ্টি হচ্ছে, ওরা ওদিকে চলে গেছে। আয় এদিকে চলে আয়, আয় আয় আয়, এখানে 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 বস। হ্যাঁ হ্যাঁ, বস 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 বলতে হয়নি, এখানে বস। বস 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 যাবি না? ও অসভ্যতামি করে, ওরম করতে নেই ওর সঙ্গে। ও তো উড়েছে কত দূর। এখানে এখানে বৃষ্টি পড়ছে। বস, এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে বস, এখানে বস। দেখি দেখি বৃষ্টি পড়লেই
বৃষ্টি পড়লেই ও এখানে চলে আসে, এখানে বসে। টাকা চটকে দেবো, চটকে দেবো, চটকে দেবো। আর এরা এইখানে, এইখানে ও ও ওইখানে চলে গেছে কাকার দোকান বন্ধ বলে। বসে থাক, বসে থাক, বসে থাক, বসে থাক, যাবি না। বৃষ্টি পড়ছে, গায়ে জল নামাতে হবে না, বস, হ্যাঁ বস থাক। জল তো আবার খেয়েছি। বাই। হঠাৎ করে এত জোরে বৃষ্টিটা নামলো, নেমেছে বৃষ্টি ভালো কথা, বাট সময়টা এখন ঠিক নয়। আমরা বাড়ি যাব, 10টা বেজে যাচ্ছে, আমরা বাড়ি যেতে পারছি না। সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। এখানেও লোকজন দাঁড়িয়ে পড়েছে, ওদিকেরও দোকানগুলো বন্ধ করতে পারছে না। আমরাও অপেক্ষা করছি, যতই ছাতা থাকুক না কেন। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোলেও তো ভিজে যাব, আর আমার থেকে বেশি স্যান্ডি ভিজে যাবে। ওকে তো গাড়িটা চালাতে হবে। দেখো কত জোরে বৃষ্টিটা পড়ছে। আমি এটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওই যে দূরে লাইট পোস্টের আলোটা, ওই পোস্টের আলোটাতে ভালো বুঝতে পারবে, তার জন্য ভালো করে জুম করে করে দেখাচ্ছি। আর খুব জোরেই বৃষ্টিটা পড়ছে, মানে কিছু বলা নেই করা নেই, হঠাৎ ঝমঝমিয়ে নেমে গেল। নৌকা বেরোবে এবার হ্যাঁ, আমরা নৌকা নিয়ে বেরোবো। অরূপদার দোকানে দাঁড়াবি, দুধ নিতে হবে। এত কিছু করতে হবে এখন। ওই যে রুটি করেছো এবার? না না করবো, এটা খেয়ে দাও। কি করতে নিবি রুটি? রুটি করেছো না করবে? একবারে বন্ধ। হ্যাঁ বাপরে, আমরা ভিজে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। ওই যে আমাদের বাইক আর ছাতা ভিজছে। হঠাৎ করে আবার জোরে চলে এলো, আমরা এতক্ষণ দোকানেই ছিলাম। ভাবলাম বৃষ্টিটা কমেছে, চশমাটা মোছ, চশমাটা মুছে নে। হ্যাঁ, কারণ ও গাড়ি চালাবে। এত জোরে বৃষ্টিটা এলো, দেখো ভিজে গেছে। আর ও যেহেতু গাড়ি চালাচ্ছে, ও বেশি ভিজে যাবে আমার থেকে বেশি, তাই এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টি না কমলে যেতে পারবো না। মুষলধারে বৃষ্টিটা নেমেছে, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে ঝমঝমিয়ে নেমে গেল। সবাই দাঁড়িয়ে পড়েছে, সবাই ভিজেও যাচ্ছে। এই বাবা, লাইটের মাঝখান দিয়ে আবার জলও পড়ছে। কি ফলস লাইট লাগিয়েছে রে বাবা। কিসের ওপর জলটা পড়ছে, এত আওয়াজ রে। পুরো ভিজে চান হয়ে গেছে। এখন ও গেছে বাইক পার্কিং করতে, তো সেটা করে আসলে তারপরে যাব। দেখো কত ভিজে গেছে, বৃষ্টিটা আরো জোরে এসেছে এখন। এই যে স্যান্ডির অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, একদম ভিজে চান। ভাল লাগছে ভিজে? ভালো লাগবে না? এতদিন পর বৃষ্টি পেলাম, আবার এরকম। দেখো, আমি ওকে বললাম যে দিয়ে দে, শুনলো না। মানে বলিনি, বলতাম। পুরো কি অবস্থা, সব ভিজে চান, চুপচুপে হয়ে গেছে। এটা আবার আমার হাতে এঁকেছে দোকানে বসে বসে সব। আবার এখানে খুচরো পয়সাগুলোকে শুকোতে দিয়েছে। কি রে, এটা কার বুদ্ধি?
তোর কি জোর! রান্না করতে করতেই তোমাদের বলছিলাম যে আলু চচ্চড়ি হলে মুড়িটা যেটা খাই সেটা মাখার একটা অন্য টেকনিক আছে, সেটা হলো এরকম চটকে চটকে। বলেছিলাম যে স্যান্ডি যদি মুড়িটা মাখে দেখাবো, ওকেই আমায় মেখে দিতে হয়। আমি কিন্তু এই জিনিসগুলো ভালো করতে পারি না, আমার মাও কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।